বিয়েবাড়ি মানে নাচ গান হই হুল্লোড়, তার সাথে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা। আর তার মধ্যে এইরকম নরম নরম রসগোল্লা পেয়ে গেলে পুরো খাওয়ারটাই জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমাদেরকে আমি প্রতিদিন জানো তো নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে সারাদিনের কাজ তেমন কিছুই শেয়ার করিনি, যেহেতু আজকে যেতে হবে বিয়েবাড়ি। তো সেই কারণে একদম রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই শাড়িটা পুজোতে নেওয়া হচ্ছিলো, কিন্তু একবারও পরা হয়নি। একবার বলতে দশমীর দিন পরেছিলাম, তারপর একবারও পরা হয়নি। তো ভাবলাম যে এই শাড়িটাই পরি। আর শাড়িটা জানো তো মানে দেখতেও গ্লেসি হলে কী হবে, প্রচণ্ড সফট। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো তোর বাবা ওইদিকে রেডি হয়ে নিয়েছে। গরমের মধ্যে জানো তো একদমই মানে রেডি হতে ইচ্ছে করছিল না। তবে যেহেতু বিয়েবাড়ি যাওয়ার একটা আনন্দ মানে থাকেই। তো চলো যাওয়া যাক এবার। এটা আমাদের সৌভাগ্য কিনা বলতে পারবো না। এই যে দেখো আমরাও যাচ্ছি, সাথে বরের গাড়িও যাচ্ছে। তো একদম কাছে চলে এসেছি, আর বেশি দূর না, সামনেই। মানে যেখানে আমরা অনুষ্ঠান বাড়ি যাব সেটা হচ্ছে সামনেই। তো বরের গাড়িও দেখতে পেয়ে নিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে বরকে দেখাবো, কারণ অন্যান্য বিয়েবাড়িতে কী হয় বলো তো, বিয়েবাড়িতে আমরা মানে খাওয়া দাওয়া করে চলে আসি, তারপরে হয়তো বরের এন্ট্রি হয় বা বরের গাড়ি আসে, বরযাত্রী আসে। কিন্তু এই জায়গাটা দেখো মানে বরকে আমরা দেখতে পেয়ে নিয়েছি। অবশ্য তোমরা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু গাড়ির ভিতর থেকে বরকে দেখে নিয়েছি। বেশ ভালো আছে, কিন্তু একটু অল্প বয়সের আছে, বেশ দারুণ। তো চলো মানে যাওয়া যাক। ওদের সাথে একটু আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ রাস্তাটা বেশ একটু ছোটো, তো সেই কারণে। আর ওই যে ওখানে আলো তোমরা দেখতে পাচ্ছ, ওখানটাতেই আমরা যাব। তো এখন মানে ক্যামেরাটা অন করি, কারণ প্রচণ্ড ভিড়। এইদিকে আমরা চলে আসলাম আগে গিফট দিতে, কারণ মানে যেহেতু বরযাত্রী এন্ট্রি হয়ে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি হয়তো বিয়েতে বসিয়ে দিবে। তো ভাবলাম যে আগে গিফটটা দিয়ে চলে আসি, এই কাজটা আগে সেরে নিই। তারপরে যে খাওয়া দাওয়া থেকে শুরু করে বরযাত্রী দেখা থেকে শুরু করে। আর মেয়েটা কিন্তু দেখতে বেশ দারুণ, তাই না? তো কনেকেও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে বরণ। তো বরটাকে দাঁড়াও তোমাদেরকে দেখানো যায় কি না। ওই যে দেখো বর, দেখতে পাচ্ছ? তো বরটাকে বরণ করা হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছ। অল্প বয়সের আছে, ভালো লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে। মেয়ের সাথে খুব সুন্দর মানিয়েছে। মেয়েরও বয়স একটু কম, আর তার সাথে ছেলেটাও বেশ দারুণ মানিয়েছে। এটা হচ্ছে বরযাত্রী মানে বরের গাড়ি, বরযাত্রী বলছি দেখো। তো এটা হচ্ছে বরের গাড়ি, খুব সিম্পল করে সাজিয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। তো চলো, আমরা তো আর এগুলো দেখবো না, আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করবো। এদিকে আমাদেরকে পাতা দিয়ে নিয়েছে, আর ওই যে তোজো বাবার পাতাটা না হাওয়াতে উড়ে যাচ্ছে, সেই কারণে একটু পাতা নিচে জল দিয়ে দিল। চলো এবার অপেক্ষা করা কখন কি দিতে আসবে। এই যে দেখো তোজোর বাবা খাওয়া শুরু করে দিয়েছে, সাথে আমাদেরও খাওয়া দাওয়া চলছে। রান্নাগুলো কিন্তু বেশ দারুণ হয়েছিল, মানে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছিল। তো চলো এবার আমি অনেক বিয়েবাড়ি গেছি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি, কারণ খুব লজ্জা লাগতো। তো এবার মানে লজ্জার মাথা কেটে ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এখন দিয়েছে চাটনি, তো চাটনিটাই খাচ্ছিলাম আর বসে আছি কখন মিষ্টি দেবে, কারণ মিষ্টিটা আমি প্রচণ্ড ভালোবাসি। সত্যি মিষ্টিটা আমাকে বেশ ভালো লাগে। তো চলো চাটনিটা খাওয়া যাক। মানে অপেক্ষা করতে হবে, এটা তো আর নিজের বাড়ি না যে বললেই পেয়ে যাবো। যখন সবাইকে দেবে তখন আমিও পাবো। তো চলো। তো বন্ধুরা এই যে দেখো, এবার দিয়ে দিয়েছে নরম নরম রসগোল্লা, দেখো। তো রসগোল্লাটা বেশ ভালোই ছিল, মানে যেমন মোটামুটি হয়। তো এমনি খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। অন্যান্য রান্নাবান্না ধরে নাও যে একটা মিশানো তরকারি ছিল, মানে ছ্যাঁচড়া বলে, তো বেশ ভালোই ছিল রান্নাবান্না। ডালটা খুব সুন্দর হয়েছিল, আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। তো চলো, সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর এইদিকে এবার ওইদিকে বিয়েতে বসে গেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড ভিড়। জায়গাটাও খুব ছোট, তোমরা তো দেখতে পেলে ভেতরটাতে খুব ছোট ছিল, সেই কারণে আর কিছু শেয়ার করলাম না। এখন আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর একদমই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অন্যান্য দিন তো অনেক কিছু তোমাদের সাথে মানে বাড়ির কাজকর্ম শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটা ছোট্ট করে মানে সংসারের কাজকর্মের ভিডিও জানো তো শ্যুট করেছিলাম, কিন্তু ভাবলাম যে না, তোমরা বোরিং হয়ে যাবে দেখতে। তো সেই কারণে মানে আজকে শুধু বিয়েবাড়ির ব্লগটা দিয়ে শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।